যাব না। আসলে তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? হ্যাঁ সত্যি? সত্যি। তাহলে তুমি তো আমাকে কখনো ছেড়ে যাবে না তো? কখনো না। সত্যি বলছো, যাবে না? আচ্ছা, আমাকে তুমি কোথায় রাখবে বলো? তোমাকে লোহার সিন্ধুকে বন্দি করে রাখবো। ওরে বাবা, আমি ওই সিন্ধুকের ভিতরে থাকতে পারবো না। আরে না বন্ধু, তোমাকে মাঝে মাঝে বের করে আমি তোমার সঙ্গে দেখা করব। ঠিক আছে, তাহলে চলো, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। সত্যি বলছো তো? হ্যাঁ, সত্যি বলছি। ঠিক আছে, আজ থেকে তুমি সব সময় আমার সঙ্গে আমার প্রাসাদেই থাকবে, কেমন? হ্যাঁ, ঠিক আছে, থাকবো। ঠিক আছে, তাহলে চলো তোমাকে আমার প্রাসাদে নিয়ে যাই। ঠিক আছে, তাহলে তাই চলো চন্দ্রা। যেও না যেও না, যেও না রে বন্ধুয়া, যেও না, যেও না, যেও না রে মন্ত্রী জং বাহাদুর, রানী রাজি লক্ষ্মীর মৃত্যুর পর আমার প্রাণটা যে বড় চঞ্চল হয়ে উঠেছে। আমি যেদিকে তাকাই সেদিকেই অন্ধকার দেখছি। আমি যে কি করে রাজ্য পরিচালনা করব এটা আমি কিছুই বুঝতে পারছি না। মন্ত্রী জং বাহাদুর, মহারাজ, আমি বলছিলাম কি আপন দুলাল মাতৃহারা, তাই তো রাজ্যের প্রজারা বলাবলি করছে যে রাজ্যে রানী নেই সে রাজ্যে লক্ষ্মীও নেই। ওই লক্ষ্মী ছাড়া রাজ্যে বসবাস করার চাইতে মরে যাওয়াও যে অনেকই ভালো। তাই তো বলছিলাম মহারাজ, ওই প্রজাদের মঙ্গল হারতে আপন দুলালের মাকে ফিরে পাবার জন্য আপনি আবার দ্বিতীয় দ্বারে গ্রহণ করুন মহারাজ। তাছাড়া ওই একজন সাধারণ প্রজারা আপনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে। সাবধানে মন্ত্রী জং বাহাদুর, ওকে সামলিয়ে কথা বলুন। মহারাজ, মন্ত্রী জং বাহাদুরের মাথায় ভীমরতি ধরেছে, তাই তাকে চাকরি থেকে কয়েক দিনের জন্য বিশ্রামে পাঠিয়ে দিন। ভালোই তো দেখছি বুদ্ধি বাকি আছে ওদের কাছে। আমি চাকরি থেকে কয়েকদিনের জন্য অবসর নেই, আর তুমি সেই সুযোগে ওকে সামলিয়ে কথা বলুন। আপনার মন্ত্রী জং বাহাদুর, ওকে সামলিয়ে কথা বলুন। মীর কাসেম, এটা যে নাট্যশালা নয়, এটা হচ্ছে ধর্মপুর রাজপ্রাসাদ। এই তো তুমি আমার রাজ্যের প্রধান শিব ছাড়া তোমার কাজ এখানে নয়। তুমি এখান থেকে চলে যাও ওই সেনাগারে। শুনেন মহারাজ, আমি বলছিলাম কি ওই কাসেমি কথায় কথায় অপমানজনক কথা বলবো। আমি এই মুহূর্তে এই রাজপ্রাসাদ ত্যাগ করে মন্ত্রী জং বাহাদুর, মীর কাসেম। মহারাজ, মহারাজ, আমি চলে যাচ্ছি মহারাজ, কিন্তু আপনার অনুমতি পেলে আমি মন্ত্রী জং বাহাদুরকে দু চারটি কথা বলে যেতে চাই। বেশ, আমি তোমাকে অভয় দান করলাম।
তবে শুনুন মন্ত্রী জং বাহাদুর, বলো মীর কাসিম, তুমি কি এই বলছো? রাজ্য থেকে মহারাজের কানে কুমন্ত্র ঢুকানোর চেষ্টা করলেই আর মহারাজকে দ্বিতীয় ধার গ্রহণের চিন্তা করলেই এই রাজ্যের সবাই আপনাকে ক্ষমা করে দিতে পারে। আমি মুসলিম যুবক মীর কাসিম আপনাকে ক্ষমা করে দিব না, ক্ষমা করে দিব না। এবার আমি আসি মহারাজ। মন্ত্রী জং বাহাদুর, আরে কি যেন বলছিলে? আমি দ্বিতীয় ধার গ্রহণ না করলে ওই প্রজারা আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে। হ্যাঁ মহারাজ, দুই একজন প্রজারা বলছে যে রাজ্যে রানী নেই, এ রাজ্যে বসবাস করার চাইতে মরে যাওয়া যে অনেকই ভালো। তাই তো বলছিলাম ওই আপনার দুলাল অবধ ওরা যদি দ্বিতীয় মাকে ফিরে পায়, আপন মাকে ওরা ভুলে যাবে মহারাজ। তাই তো আমি বলছিলাম দ্বিতীয় দ্বার গ্রহণ করো। মন্ত্রী জং বাহাদুর, তোমার কথাগুলো আমাকে কেমন জানি ভাবিয়ে তুলেছে। শুনুন মন্ত্রী জং বাহাদুর, আমাকে কিছুদিনের জন্য ভাবার সময় দিন, আর কিছুদিন পর আমি আপনাকে খুলে বলবো আমি দ্বিতীয় দ্বার গ্রহণ করব কি না করব। করিবে না। রাজা দলপতি, আমি যেমন করে হোক আপনাকে দ্বিতীয় দ্বার গ্রহণ করাবো, কারণ এই রাজ্যটা আমি খার খার করে দেব। শুধু তাই নয়, আপনার আপনার দুলালকে এই রাজ্য থেকে তাড়িয়ে দেব। তবে 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 আমার নাম মন্ত্রী জং বাহাদুর নয়। চিন্তা ভাবনা যে আমাকে ভাবিয়ে তুলেছে, কিন্তু ওই মন্ত্রী জং বাহাদুরের কাছে আমি কিছুদিনের জন্য সময় চেয়ে নিয়েছিলাম। আমি দ্বিতীয় দ্বার গ্রহণ করব কি করব না। আমি যদি দ্বিতীয় ধার গ্রহণ করি, তাহলে আপনার দুলাল ফিরে পাবে তার হারানো মাকে, আর প্রজারা ফিরে পাবে এই রাজ্যের ছোট রানীকে। তাই তো আমি প্রজাদের মঙ্গলার্থে আমি দ্বিতীয় দ্বার না 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 আমি কি ভাবছি? আমি যে রানী রাজি লক্ষ্মীর মাথায় হাতি রেখে শপথ করে বলেছিলাম আমি আর কোনদিন দ্বিতীয় দ্বার গ্রহণ করব না। আমি যে কিছুই ভেবে পাচ্ছি না। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মহারাজ কি ভাবলেন মহারাজ? একটিবার আমার কাছে খুলে বলো। আপনি আমার কাছে কিছুদিনের সময় চেয়ে নিয়েছিলেন, এ দু তিন দিনের মধ্যে কি ভেবেছে আপনি আমার কাছে খুলে বলেন মহারাজ। মন্ত্রী জং বাহাদুর, আমি অনেক ভেবে চিনতে দেখেছি
ওই আপনে দুলাল মাতৃ হারা আমি যদি দ্বিতীয় দ্বার গ্রহণ করি তাহলে তাদের হারানো মাকে ফিরে পাবে এবং কি ওই প্রজাদের মাঝে সুখ শান্তি ফিরে আসবে। তাই তো আমি পুনরায় দ্বিতীয় দ্বার গ্রহণ করব। কিন্তু মন্ত্রী জং বাহাদুর, বলুন মহারাজ, কিসের কিন্তু মহারাজ? কিন্তু ভাবছি আমার এই বয়সে কে আমার গলায় বর মাল্য দিবে? মহারাজ, এ নিয়ে আপনি চিন্তা করবেন না মহারাজ। আমি শুনেছি শান্তিপুরের অধিবাসী অজয় রাজের কন্যা ওই চন্দ্রা দেবী স্বয়ম্বর সভার আয়োজন করেছে। ওই স্বয়ম্বর সভায় গিয়ে আমরা উপবিষ্ট হব। স্বেচ্ছায় আপনার গলায় যদি ভরমাল্য করিয়ে দেই তাহলে যে ভালো। আপনি চন্দ্রা দেবীকে পেয়ে যাবেন, তাকে রানীর মর্যাদা দিয়ে আপনার সম্মানে প্রাসাদে নিয়ে আসবে। মন্ত্রী জং বাহাদুর, আপনি ঠিকই বলেছেন, কিন্তু যাবার সময় ওই মীর কাসেম যখন জিজ্ঞাসা করবে তখন ওই মীর কাসেমকে কি জবাব দেব? মহারাজ, এ নিয়ে আপনি ভাববেন না। আপনি শুধু বলবেন ওই মন্ত্রী রং বাহাদুরকে নিয়ে আমরা শীঘ্রই শিকারে যাত্রা করব। তখন এদিক সেদিক ঘোরাফেরা করে ছলনা করে তখন ওই শান্তিপুরের অজয় রাজার গৃহে চলে যাব। সেখানে গিয়ে ওই স্বয়ম্বর সভায় উপস্থিত হব। দেখবেন মহারাজ, ওই ভগবানের কৃপা হলে বরমালাটা আপনার গলায় পরিয়ে দিতে পারে। বেশ, আমরা তাই করছি। এই কেছিস মীর কাসেমকে দরবারে পাঠিয়ে দে। মহারাজ, আপনি আমাকে স্মরণে করেছেন মহারাজ। হ্যাঁ মীর কাসেম, আমি আপনাকে এই জন্যই ডেকেছি। রানী রাজি লক্ষ্মীর মৃত্যুর পর আমার প্রাণটা যে বড় চঞ্চল হয়ে উঠেছে, তাই আমি মনে স্থির করেছি আমি কিছু দিনের জন্য হরিণ শিকার করতে যাব। এত ভালো কথা মহারাজ, হরিণের শিকার করতে যাবেন। তবে একটি কথা, সঙ্গে আমিও যাব মহারাজ। মীর কাসেম, আমার সঙ্গে হরিণ শিকার করতে যাবে মন্ত্রী জং বাহাদুর। মহারাজ, হরিণের শিকার করতে যাবেন মন্ত্রী জং বাহাদুরকে নিয়ে, সে তো আনন্দের কথা মহারাজ। আপনার অনুমতি পেলে আমি মন্ত্রী জং বাহাদুরকে কিছু কথা বলে যেতে চাই। বেশ, আমি বুঝতে পারছো না মীর কাসেম, তুমি বুঝতে পারছো না। তুমি হলে ধর্মপুর রাজ্যের সবচাইতে শক্তিশালী সেনাপতি। তাই তোমাকে নিয়ে মহারাজ হরিণ শিকারে গেলে তাহলে ওই বিদেশি হানাদার এসে এই রাজ্যটা আক্রমণ করতে পারে। তখন এই রাজ্যটা এরা সাহায্য করবে। মহারাজকে নিয়ে হরিণের শিকারে যাবেন, সে তো ভালো কথা। তবে শোনুন মন্ত্রী জং বাহাদুর, মহারাজকে নিয়ে হরিণের শিকারে যাবেন,
সে তো আনন্দের কথা, তবে একটি কথা, এই শিকার থেকে যদি একটি চঞ্চলা হরিণের আমাকে দেখাতে পারেন, তাহলে আপনাকে দিব আমি পুষ্পাঞ্জলি। আরে মহারাজকে নিয়ে শিকারের ছলনা করে মহারাজকে দ্বিতীয় ধার গ্রহণের চেষ্টা করলে এই রাজ্যের সবাই আপনাকে ক্ষমা করে দিতে পারে। আমি মুসলিম যুবক মীর কাসেম আপনাকে কোনদিন। মহারাজ, আপনি এত বিচলিত হবেন না মহারাজ। আপনি হরিণ শিকারে যাবার সমস্ত ব্যবস্থাই আমি করে দিচ্ছি। আসুন মহারাজ। মন্ত্রী জং বাহাদুর আর বিলম্ব না করে আমরা এক্ষুনি চলে যাব ওই চন্দ্রা দেবীর স্বয়ম্বর সভায়। তাই চলুন মহারাজ, তাই চলুন। কে কে বাধা দেবে? মীর কাসেম, বেথাই তুমি আমার সঙ্গে বাড়াবাড়ি করে যাচ্ছ, কিন্তু কোনো লাভ হবে না মীর কাসেম, কোনো লাভ হবে না মীর কাসেম। আমি যেমন করে হোক আপনার দুলালকে রাস্তায় নামাবো, সেই সঙ্গে ওই মহারাজকে দ্বিতীয় দ্বার গ্রহণ করাবো। করবই করবই। তারপর এই ধর্মরাজ্যটাকে জ্বালিয়ে পুড়ে খার খার করে দেব। তবে 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 আমার নাম মন্ত্রী জং বাহাদুর নয়। এই যে আমার রাজ্যের সেনাপতিগণ, সুন্দরভাবে ধৈর্য ধরে ওই জোড়া বেঁধে আপনারা বসে যান, বসে যান। আমি এসেছি ওই চন্দ্রা দেবীর স্বয়ম্বর সেবায়। চন্দ্রা দেবীকে বিয়ে করে নিয়ে যাব ওই আমার ঘরে। আপনারা ধৈর্য সহকারে বসুন। ওই চন্দ্রা দেবী যখন আমার গলায় বরমালা দিবে না, তখন তোমরা আমার সাথে যাবে। বুঝতে পেরেছ? তোমরা বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ? দেখিনি, দেখিনি। কারণ এই স্বয়ম্বর সেবায় শুধু আমি, কিন্তু কাউকে তো আমি দেখতে পাচ্ছি না। আর আসবে বাকি আমার মতো ছেলে আর দুই একটা আছে নাকি? ওই চন্দ্রা দেবী আমার গলায় বরমালা দিবে। দেখি কেউ আসে কিনা। এই যে আমার স্বর্ণগণ, তোমরা থাকো এখানে। ওই আমি যখন চন্দ্রা দেবীকে ওই শাদি করে নিয়ে যাব, তখন তোমরা আমার পিছে পিছে যাবে। কারণ ওই চন্দ্রা দেবী খুব সুন্দর, তাই যদি কেউ নিয়ে যায়, তোমরা তোমরা আমাকে রেহাই করবে। কিন্তু এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। কই, কোথায় গেলে সব?
যাক কেউ না আসো, ওই আমি চন্দ্রা দেবীকে বিয়ে করে নিয়ে একবারে ক্ষয় করে হালাইছে জেউরাই আমারে। বাবা আমার এমনি মান্দা ভাঙ্গা না, কত দিয়ে কি কামটা করলো আমারে। শালা আইসি আমি বিয়ে করবার নিকে আমার তো মান্দাটা করে একেবারে ভেঙে ভালাই দিল। এই এই শালা কে তুই? শালা কথা কইতে পারে না, আবার ওই চন্দ্রা দেবীকে বিয়ে করতে আসে। আইসেন না, আইসেন না, ভুল হয়ে গেছে। এই দাঁড়া, এই তুই কোথা থেকে এসেছিস? ও, বুঝতে পেরেছি। এই, ও কোথা থেকে এসেছে আপনি জানেন? ও এসেছে ওই চন্দ্রপুর থেকে, ওই রাজা চন্দ্র কুমার। চুপ থাক, চুপ থাক। আমি কোথা থেকে এসেছি তুই জানিস? আমি এসেছি ওই রূপনগর থেকে, রাজা রূপমোহন। চন্দ্রা দেবী তোর ঘরে মালা দিবে। যে চেহারা, শালা এসে চন্দ্রা দেবীকে আর বিয়ে করতে। যা এখান থেকে, শালা গাধা জানি ওনকার। আচ্ছা শোন, ওই চন্দ্রা দেবী এসে তোর গলায় বরমালা দিবে। চুপ 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 চুপ। শালার বুবা কথা কইতে পারে না, আবার আইসে বিয়ে করতে, আবার গানও গায়। শালা এই চুপ থাক, গান শুনছ কত? এই যে শোন, গান কাকে বলে শোন। বিয়া করবো চন্দ্রা দেবীকে, চন্দ্রা দেবী পদ্মা দেবী আমার গলায় মালা দিবে রে। বিয়া করবো চন্দ্রা দেবীকে, চন্দ্রা দেবী আমার গলায় মালা দিবে রে। এই চন্দ্রা দেবী গান শুনছস? এই ওখানে বস, এখানে বস, এই বস। ওই তো দেখা যাচ্ছে অনেক লোকের সমাগম, ওখানেই হবে চন্দ্রা দেবীর স্বয়ম্বরের সভা। চলুন মহারাজ, আমরা স্বয়ম্বর সভায় প্রবেশ করি। বাহ বাহ, খুব সুন্দর করে সাজেছে এই রাজপ্রাসাদ। কে তোমরা? এই মুখ সামনে হ্যালো কথা বল। হ্যালো, এই গড় নাকি?
একজন হলো বুবা, আর তারও সাথ দেখেছে ওই সন্ধ্যা দেবীকে বিয়া করা। এই কোথা থেকে আসছেন আপনারা? তার পূর্বে বলুন আপনি কোথা থেকে এসেছেন, আর কোন দেশের রাজা আপনি? ও, ওই কথা, আগে আপনার পরিচয় দেন। বেশি কথা বলে আমি কিন্তু শক্তি প্রয়োগ করতে বাধ্য হব। যা প্রশ্ন করেছে ভালোই ভালোই উত্তর দে। চোখ থাক, চোখ থাক। আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি হলাম ওই রূপনগরের রাজা, রাজা রূপমোহন। বাহ বাহ বাহ, সুন্দর চেহারা আপনার, আপনার নাম তো অনেক সুন্দর। ধন্যবাদ আপনাকে এর প্রশংসা করার জন্য। আমি বুঝতে পেরেছি, আপনি ওখানে বসুন। আমার মনে হয় ওই চন্দ্রা দেবী এসে আপনার গলায় বরমাল্যটা পরিয়ে দিবে। ওই জায়গায় ওই সখী, তোরা কি বলতে পারিস এখানে কোন কোন রাজ্যের রাজা আছে? আমরা বলছি, তুমি শোনো। শোনো শোনো রাজকন্যা, বলি দেখো মানে গো, বলি তোমার
এবার তাহলে তোরা যা। বাহ, তুমি কার গলে এই বরমালাটা পরাবে তা না দেখে কি চলে যাব? দেখেই যাবি? হ্যাঁ। ঠিক আছে। আমি বলছি তাহলে তোরা শোন। ঠিক আছে। সাক্ষী থেকো চন্দ্র সূর্য আকাশেরও তারা গো, আকাশেরও আহি গো আপন হাতে দেহি গো মালা, দেহি না রাজা বলে গো, দেহি না রাজা। সাক্ষী থেকো চন্দ্র সূর্য আসমান গো, নীল গো আসমান গো, আহি গো আপন হাতে দেহি গো মালা, দেহি না রাজা বলে গো, দেহি না সাক্ষী থেকো চন্দ্র সূর্য আকাশেরও তারা গো, আকাশেরও আহি গো আপন হাতে দেহি গো মালা, গানো বলি চলে গো, এই কি হচ্ছে তোমার? রানী যাকে পছন্দ করেছে তার গলায় কে বরমালা পরিয়ে দিয়েছে? তুমি সোজা চলে যাও এই সবাই থেকে। তুমি কি আমার সাথে যুদ্ধ করবে? তাহলে এসো। এই যে রাজার উপমহল। কি হলো? এত এত ঠান্ডা কে এখানে? আমি না এখানে চন্ডা দেবী কি বিয়ে করতে এসেছিলাম? বিয়ে বিয়ে তো হয়ে গেছে। কোথায় কোথায় বিয়ে হয়ে গেছে? এই সে দেখো, রানী চন্দ্রা দেবী ওই রাজা ধনপতি গলায় মালা দিয়েছে। না, এই বিয়ে আমি মানি না। তাহলে তুমি কি করতে চাও? আমি এখানে যুদ্ধ করতে চাই।
তবে এসো। মহারাজ, সবাই চলে গিয়েছে, এবার চলুন আমরা দেশ অভিমুখে যাত্রা করি। ঠিক আছে মন্ত্রী জং বাহাদুর, আমরা তাই করব। তবে মন্ত্রী জং বাহাদুর, আমি যখন চন্দ্রা দেবীকে নিয়ে ওই প্রাসাদে ফিরে যাব, তখন আমি সেনাপতি মীর কাসেমকে কি জবাব দেব? মহারাজ, আপনি শুধু বলবেন আমি যাকে রানীর মর্যাদা দিয়ে এই প্রাসাদে নিয়ে এসেছি তাকে যেন সবাই ওই ছোট রানী হিসাবে মেনে নেয়। তার সাথে বলবেন আমি যখন হরিণ শিকার করতে গিয়েছিলাম, হরিণ শিকার করতে করতে আমার জল পিপাসা লাগে, তাই আমি জল পিপাসার কারণে আমি রানী ওই চন্দ্রা দেবীর স্বয়ম্বর সভায় যাই। সেখানে চন্দ্রা দেবী ভুলবশত আমার গলায় বরমালা পরিয়ে দিয়েছে। সেই সাথে মীর কাসেমকে বলবেন তুমি চলে যাবে ওই প্রজা মহলে, আর সারা রাজ্য আমায় জানিয়ে দেবে এই রানী চন্দ্রা দেবীকে ছোট রানী হিসাবে সম্মান করে। এবার চলুন মহারাজ, এবার চলুন। ছোট রানী, মহারাজ, এবার চলো আমরা এবার ওই দেশ অভিমুখে যাত্রা করি। হ্যাঁ মহারাজ, যাবার আগে আমার ছোট্ট একটু অনুরোধ, যদি আপনি রাখতেন আমি খুবই খুশি হতাম। কি অনুরোধ ছোট রানী? মহারাজ, আমি তো আপনার সঙ্গে আপনার ওই ধর্মরাজ্যে চলে যাব, তাই যাবার পূর্বে আমার এই প্রাসাদে আমার ছোটবেলার একটি খেলার সিন্ধুক আছে, তাই আমার সঙ্গে করে সেই সিন্ধুকখানা আমি আপনার প্রাসাদে নিয়ে যেতে চাই। আপনি অনুমতি দিন। তুমি আমাকে হাসালে রানী, তুমি আমাকে হাসালে। সামান্য একটি সিন্ধুক, এটাও তোমার প্রাসাদ থেকে আমার প্রাসাদে নিয়ে যেতে হবে? আমার প্রাসাদে আমি তোমার জন্য শত শত সিন্ধুক বানিয়ে রেখেছি ছোট রানী। মহারাজ, আপনি আমাকে শত শত সিন্ধুক গড়িয়ে দিলেও আমার প্রাসাদে যে আমার ছোটবেলার খেলার সাথে সিন্ধুক, ওর মায়া মমতা যে আমি কিছুতেই ভুলতে পারবো না। বেশ, আমি যাবার সময় মন্ত্রী জং বাহাদুরকে বলবো তোমার ওই সে যেন তোমার ওই সোহাগের সোনার সিন্ধুকটা নিয়ে যায় রানী। ঠিক আছে মহারাজ, আমি খুব খুশি হয়েছি। এবার চলো আমরা এবার দেশ অভিমুখে যাত্রা করি। মহারাজ।